দোকানে যাওয়া বন্ধ করে দিয়েছেন, কাল থেকে কিছুই খাচ্ছেন না। এভাবে কেঁদে কেঁদে নিজেকে শেষ করে দিতে চান না? রমজান কাকা, আমার জমিনের ফুল সব ফুল হয়ে গেছে, সব ফুল হয়ে গেছে রমজান কাকা, সব মিথ্যে হয়ে গেছে। তাই যদি বুঝে থাকেন মা, তাহলে আর কত কাল বুকের ভেতরে নয়ন বাবাজির জন্য বাগান তৈরি করবেন? তার আশায় আর কত কাল জোরে পড়ে মরবেন? এ আমার কি হয়ে গেল রমজান কাকা, এ আমার কি হয়ে গেল? মাগো, আপনার কষ্ট আমি বুঝি মা। এবার একটা বিয়ে শাদী করে ঘর সংসার করুন। একটা ভালো প্রস্তাব এসেছে মা। না রমজান কাকা, না। আমার সাজানো বাগান, ঘর বাঁধার স্বপ্ন, সুখ শান্তি যেখানে চলে পুড়ে শেষ হয়ে গেছে, সেখানে অন্য কাউকে নিয়ে আমি ঘর বাঁধতে পারবো না, কিছুতেই না, কিছুতেই না। কি আপনি কি বলছেন মা? কাকা, মা ঢাকায় গিয়ে বিয়ের দিন তারিখ ঠিক করে ফোনে আমাকে জানাবেন। তবে তিনি বলেছেন 2 সপ্তাহের মধ্যেই বিয়ে হবে। না, এ বিয়ে হবে না। কেন হবে না রূপা? কারণ যে নয়নকে আমি ভালোবেসেছিলাম, তুমি সে নয়ন। সব মিথ্যে। তোমার ভালোবাসা মিথ্যে হলেও আমার ভালোবাসা মিথ্যে হতে পারে না। তাই তোমার ওই করুণার পাত্র সুমন চৌধুরীকে কোনদিন আমি স্বামী হিসেবে মেনে নিতে পারবো না, কিছুতেই না। বলুন, বলুন বাবাজি, আপনি নয়ন। বলুন, যাবেন না বাবাজি, যাবেন না। শুধু একবার মুখ ফুটে বলে যান, আপনি আমার রূপ, আমার নয়ন। বিশ্বাস করো রমজান কাকা, ওই জীবনী আমার নয়ন। নয়ন আমার সাথে ছলনা করেছে, ছলনা করেছে কাকা, ছলনা করেছে। যে নিজের কিশোর বেলার প্রেমকে ভেঙে চুরমার করে দিতে পারে, সে কোনো কিছু করতে পারে না। সে পাষাণ, সে নিষ্ঠুর ছাড়া আর কিছুই নয়। তুই কি বলছিস? কেন তুই রূপার সাথে প্রতারণা করেছিস বল? কেন নিজের ভালোবাসাকে কোরবানি করে আমার জীবন নিয়ে জুয়া খেলায় মেতে রয়েছিস বল? না সুমন, এসব মিথ্যে। মিথ্যে বলে চিৎকার করলেও আজ আর আমাকে ধোঁকা দিতে পারবি না নয়ন। এই সেই ডায়েরি, যাতে তোর আর রূপার প্রেমের ইতিহাস তুই নিজের হাতে লিপিবদ্ধ করেছিস। বল বল, এই ডায়েরি কি মিথ্যে? জবাব দে নয়ন, চুপ করে থাকিস নে। হ্যাঁ সুমন, আমি নয়ন। আমি রূপার ছেলেবেলার সেই কিশোর প্রেমিক নয়ন। ওকে ভালোবেসে, ওকে পাগলের মতো ভালোবেসে আমি বুকের ভেতর পাষাণ বেঁধে রেখেছিলাম। সুমন, সুমন, মনে নেই তোর? বাবার মৃত্যুর সময় তার হাত ধরে আমি ওয়াদা করেছিলাম তোর আর মার মনে কোনোদিন কষ্ট দেব না। তুই রূপাকে ভালোবেসে তিলে তিলে শেষ হয়ে যাবি, আমি মেনে নিতে পারিনি সুমন, মেনে নিতে পারিনি। তাই আমার বুকের ভেতর আমি আমার ভালোবাসাকে নীরবে দাফন করে দিয়েছিলাম। রূপাকে সারা জীবন তোর পাশে দেখলে আমার ভালোবাসা সার্থক হবে, এটাই আমি চেয়েছিলাম।